একজন পাগলের কাছে দেখেন 1244 টাকা। তারপরে টাকাগুলা কিন্তু কোনো পুরাতন টাকা না, দীর্ঘদিন যাবত যে সে সংগ্রহ করছে এমন কোনো টাকা না। দেখেন এই পাশে 10 টাকার নোট, এই পাশে 50 টাকার নোট, এই পাশে 20 টাকার নোট, এই পাশে 100 টাকার নোট, এই পাশে 500 টাকার নোট। এখন সুপ্রিয় দর্শক, ইনি আসলে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক কিনা, সেই কারণে আমরা এখন একে সার্চ করব। প্রথম যখন আমি এই ব্যক্তির সাথে কথা বলতে আসছিলাম, আপনারা কিন্তু দেখছেন সে আমাকে মায়ের মুখে আচরণ করছে। এখন আমরা দেখব এই ব্যক্তির কাছে কি কি আছে। সে আসলে চাকু আছে। সুপ্রিয় দর্শক, তিনি কিন্তু মানসিক ভারসাম্যহীন অথচ তার কাছে দেখেন ধারালো একটি অস্ত্র চুরি রয়েছে। আবার এই জায়গায় আর একটি বই রয়েছে, দেখি বাংলা ডিকশনারি। এই জায়গায় আছে ওর কাছে বাংলা ডিকশনারি, তার মানে এই দেশে এসে ও বাংলা শিখতেছে। এই পাশে ইংলিশ আছে, পাশে বাংলা আছে। একজন পাগলের কাছে ডিকশনারি, একজন পাগলের কাছে ধারালো ছুরি। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন সে আসলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কিনা। কারণ একজন পাগলের কাছে এই ধরনের ডিকশনারি কিভাবে আসলো, এটা আপনাদের কাছে প্রশ্ন। পাগলের কাছে আজ পর্যন্ত কেউ ডিকশনারি দেখছেন? না। এদিকে ঘুরো। আপনারা কি কখনো পাগলের কাছে ধারালো ছুরি এবং ডিকশনারি দেখছেন? না না, দেখিনি এর আগে। দেখেন তার কাছে কিন্তু এই যে একটা বাংলা ডিকশনারি রয়েছে। ইংলিশ সম্ভবত সে ইংলিশ বুঝে বাংলা শিখতেছে। হাতে ট্যাটু করা আছে। এই যে দেখেন ওর হাতে কিন্তু আবার এই যে ট্যাটু আছে। দেখছেন এই যে হাতের ভিতরে ট্যাটু আছে, ট্যাটুর ভিতরে কি লেখা আছে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ট্যাটু কিন্তু আছে। দেখে আগে আরো কি আছে, আর কি আছে ভালো এটা বেকার। তোমার দেখবা দাও কিছু নিব না না দেখবা দিলি কোনো অসুবিধা হবে ঠিক আছে। আদা চাওনা যে সেই জন্য মাইসে তোমার সন্দেহ করে, কিন্তু কিছু চাও না তো। এই পকেটে মেলা কিছু আছে, এটা বাই করে দেখাও। তোমার বুকরা কিচ্ছু নিব না, দেখাও নিব না কিচ্ছু। হ্যাঁ না দেখাইলি তাহলে তোমার কথা জোর মুখে দেখলে। এই যে দেখেন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে কিন্তু আয়না, সে কিন্তু তাকে দেখার জন্য, তার সৌন্দর্য দেখার জন্য রোজ রোজ আয়না ইউজ করে। আবার এই পাশে দেখেন এই যে একটা কেসিও কিন্তু তিনি ইউজ করে। তারপরে দেখেন একটা চকচকা কেসি, এটা কিন্তু কুড়িয়ে পাওয়া কেসি না, সে এটা ক্রয় করছে। সেই যে মোষ কাটতে হয় সেটাও কিন্তু জানে, বুঝতে পারতেছেন? তারপরে এই যে এই পাশে আর কিছু ফোন নাম্বার লেখা রাখছে। এই যে ফোন নাম্বার গুলো দেখেন, এই যে এগুলা সম্ভবত ইন্ডিয়ান নাম্বার। এই পাশে দেখেন এই যে তার হাতের লেখা, এই যে একজন পাগলের হাতের লেখা দেখেন কতটা স্পষ্ট। এটা তামিল ভাষা না, এটা হয়তো মারাঠি ভাষা হতে পারে। এই যে দেখেন তার হাতের লেখাগুলো, এই নাম্বারগুলো লিখে রাখছে। জানি না এই নাম্বারগুলো কার, কেন লেখা রাখছে এখানে। দেখেন প্রতিটি পাতায় পাতায় কিন্তু সব ইন্ডিয়ান নাম্বার। আরো কিছু আছে, বাই করো। নিজের পকেটে ভাই করে দেখাও, নিব না, সব তোমাকে দিয়ে দিব। টাকা থাকলে তোমার দিয়ে দিব।
বাইক করে টাকা এই যে নিচের পকেট নিচের পকেট আগে রাও নিচের পকেট বাইক করে ওল বাইক করে তোমার টাকা এটা বাইক করে নিচের বাইক করে এটা মতো নাম্বার আরে নিচে এই যেটা কি নীরা লেবু লেবু হ্যাঁ লেবু লেবু মতো নাম্বার এটা বাইক করে এই যে এটা বাইক করে লেবু 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 এটা বাইক করে শায়ার বলা করে কত একটা ই আনসার টাকা আনসার টাকা টাকা এটা বাইক করে কলম দিছি এটার ভিতরে কি নাম্বার? সব নাম্বার এই যে দেখেন আরেকটি এখানে আমরা এই যে এক চুপ একটা সাউন্ড দিবি না কিন্তু একটা সাউন্ড দিবি না একটা সাউন্ড দিবি না কথা বলছি সাউন্ড দিবি না আলি তড়কা পটুন চুপ 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 সাইলেন্ট। টাকা আরো বেশি দেখে তো নিব না টাকা নেবো না টাকা নেবো না ভাই ভেজাল আছে সুপ্রিয় দর্শক দেখেন একজন পাগলের কাছে এতগুলা টাকা, তাও আবার টাকাগুলো কত সুন্দর করে সে বান্ডিল করে রাখছে। আপনারা দেখেন, আমি এখন আপনাদেরকে গুনে দেখাবো এই জায়গায় কত টাকা আছে। লোক গণ করে দেখা যাবে দেখেন ভাই, গুনাচ্ছি টাকাটি। নিবো না একটা কার কাছে তো টাকা যায় না এই জন্যে টাকাটা উপরে থেকে আসে যা বুঝো না আমরা কি তো আমরা তো যাই না বাঙালি বানিয়ে গো নিচে দেখবো না আগে নাম লাগবে সব দেখতেছি ও কোন জায়গায় বসে না, এই বাজারের ভিতরে কোন কোন জায়গায় বসে দেখছো কি কেউ লুকানো কোনো জায়গা আছে? কোন ওই মসজিদের ওই সাইড এই জোরে কও ভাই, তুমি কথা আসতে কেন জোরে কও 40 3 সুপ্রিয় দর্শক, একজন পাগলের কাছে দেখেন 1244 টাকা। তারপরে টাকাগুলা কিন্তু কোনো পুরাতন টাকা না, দীর্ঘদিন যাবত যে সে সংগ্রহ করছে এমন কোনো টাকা না। দেখেন এই পাশে 10 টাকার নোট, এই পাশে 50 টাকার নোট, এই পাশে 20 টাকার নোট, এই পাশে 100 টাকার নোট, এই পাশে 500 টাকার নোট। এই টাকাগুলো কিন্তু সে কারো কাছ থেকে পর্যন্ত সংগ্রহ করে নাই, কারণ 7 দিন যাবত আমাদের নিকরাইল বাজারে এই ব্যক্তি রয়েছে। 7 দিনের ভিতরে এ পর্যন্ত আমি দেখি নাই বা আপনারা কেউ দেখছেন কারো কাছে টাকা চায়? না কারো কাছে টাকা যায় না খাইতেও দেখেন নাই, টাকা নিতেও দেখেন নাই। অবশ্যই এই টাকাগুলো উপর মহলের থেকে তার কাছে আসে। আমরা ধরে নিতে পারি এই ব্যক্তি হচ্ছে ইন্ডিয়ার রয়ের এজেন্ট, এরকম মনে হচ্ছে না? ঠিক আছে, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক হবে। সে পাগল সাইজা আমাদের বাংলাদেশে মানুষকে ধোঁকা দিচ্ছে, কারণ দেখেন তার কাছে এতগুলো টাকা রয়েছে। তারপরে এই যে এই জায়গায় একটা খাতা রয়েছে, খাতার ভিতরে তার অসংখ্য নাম্বার। এই পাশে কলম রয়েছে, এই পাশে আবার আরেকটি খাতা, কেসি, আবার আছে ডিকশনারি, ছুরি এবং আয়না। এখন এই ব্যক্তিকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করব। এখন আমরা যোগাযোগ করব পুলিশের সাথে, দেখি পুলিশে কি ব্যবস্থা নেয়, কারণ একে আমরা কোনোভাবেই পাগল এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসাবে গণ্য করতে পারি না। করতে পারি কি আমরা? এই ব্যক্তিকে কোনোভাবে পাগল মনে হচ্ছে না, ওর ভাষাও বোঝা যাচ্ছে না। কিন্তু কেউ যদি এই ব্যক্তির সাথে কথা বলতে আসে, এই ব্যক্তি তাকে মারি মুখে আচরণ করে। আমি যখন কথা বলতে আসছিলাম, আমি মনে করছিলাম বাংলাদেশের ভারসাম্যহীন একজন ব্যক্তি, তার পরিচয় বের করে তার ফ্যামিলির কাছে হস্তান্তর করব। পরে দেখি সে আমাদের বাংলাদেশি কোনো ব্যক্তি না, সে আসছে ইন্ডিয়া থেকে, তার ভাষা আমরা বুঝতে পারতেছি না। এখন আমরা 999-এ ফোন দিব, ফোন দিয়ে দেখবো, দেখি পুলিশ ভাই কি বলে আমাদের।